সারা আজকে অনেকদিন পর অফিস থেকে একদম বিকালের দিকে বের হয়ে যাইতে পারছি। শোনো, কেবল তো সন্ধ্যা হয়েছে, চলো আমরা হাতির ঝিলে যাই ঘুরতে। দেখো, আমার না এইসব ঘোরাঘুরি করতে ভালো লাগে না, তারপরেও তুমি কেন এই কথাগুলো বলো আমি এটাই বুঝি না। আচ্ছা, তোমাকে আমি ফুচকা খাওয়াবো, তোমার তো ফুচকা অনেক পছন্দ, ফুচকা খাওয়াবো, চলো। তুমি কি পাগল হয়ে গেছো? রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার এজ বা ইচ্ছা কোনোটাই আমার নেই। তুমি এটা বুঝতে পারো, বুঝতে পারার পরও কেন এইসব আনহাইজেনিক খাবার খেতে বলো আমি এটাই বুঝতে পারি না। আচ্ছা, তোমার কাছে যদি আনহাইজেনিক মনে হয় তাইলে চলো আজকে রাত্রে ডিনারটা আমরা বাইরে কোনো রেস্টুরেন্টে করি, সেটাতে তো প্রবলেম। জানিস তোমার প্রবলেমটা কি বলো তো? আর তুমি দেখতেছো আমি একটা কাজ করতেছি, তুমি এখানে বসছো আইসা একটার পর একটা কথা বলতে এসো। অফিস থেকে আসছো, রান্না করা আছে, ডাইনিং এ খাবার দেওয়া আছে, খেয়ে নাও, আমাকে একটু রেস্ট দিতে। আমার না ভাবতেই অবাক লাগতেছে, 2 বছর আগের তুমি আর এখনের তুমি, আকাশ আর পাতাল তফাৎ। যেই মানুষটা আগে আমার কাছ থেকে একটু সময়ের জন্য কত আবদার করতো, কত বায়না করতো, সেই মানুষটা আমাকে এতটা অবহেলা করে। যে মানুষটা একটা গোলাপ পেলেই কত খুশি হয়ে যেত, শুধু একটু বাইরে ঘোরা, ফুচকা খাওয়া, একটু সময় দেওয়ার জন্য কত হাহাকার ছিল তার মধ্যে, আর সে কিনা আজকে কতটা চেঞ্জ, ভাবতেই অবাক লাগে। আসলে কি জানো, প্রত্যেকটা বদলে যাওয়া মানুষের বদলানোর পিছনে না অন্য কোনো মানুষের হাত থাকে, এটা অন্য কেউ রিয়েলাইজ করতে পারে না। এই যে তুমি এখানে বসে বলছো আমি আগে এটা করতাম সেটা করতাম, তুমি কি করতে? আগে 10 টাকার গোলাপ আমার পছন্দ ছিল, তোমার ছিল? একটা দিন সময় বের করার জন্য কত অনুরোধ করা লাগতো, কত কথা শোনা লাগতো, কত খারাপ ব্যবহার করেছো তুমি আমার সাথে, শুধুমাত্র তোমার কাছে একটু সময় চাওয়ার জন্য। জানি, সত্যি কথা বলতে কি, তোমার প্রতি না আমার মন মরে গেছে। আমার এই শখ ভালোবাসা এগুলো না এখন আর কাজ করে না। আমি তোমার সময়ের অপেক্ষা করতে করতে না একা থাকা শিখে গেছি। আচ্ছা দেখো, আমি তো আমার ভুলটা বুঝতে পারছি, আর মানুষ যখন নিজের ভুলটা বুঝতে পারে অন্তত একটা সুযোগ তো দেওয়াই যায়, তাই না? আমি তো এখন তোমার জন্য আমি এনাফ টাইম বের করে রাখছি। তুমি কোথায় ঘুরতে যেতে চাও আমাকে বলো, কি খেতে চাও বলো, কি কিনতে চাও আমাকে বলো, আমি আমি সব দিব তোমাকে। একটা সুযোগ, ভুল শুধরানোর জন্য তোমাকে আমি কতগুলো সুযোগ দিয়েছি, তুমি একটা বার আমাদের অতীতে তাকিয়ে দেখো। বারবার তুমি আমার সাথে খারাপ আচরণ করেছো, বারবার তুমি আমাকে অবহেলা করেছো, কষ্ট দিয়েছো, আমি কিন্তু চুপ করে তোমার ঘরে পড়েছিলাম। একটু একটু করে আমার মনের ভালোবাসাটা না তুমি নষ্ট করে দিয়েছো। আজকে না তোমার এইসব কথা আমার কাছে নেহাতি ন্যাকামি মনে হয়, ঠিক যেমন 2 বছর আগে আমার চাহিদাগুলো, আমার আবদারগুলো তোমার কাছে ন্যাকামি মনে হতো। তখন আমার 10 টাকার গোলাপ ছিল তোমার কাছে পয়সা নষ্ট, একটু ঘুরতে যাওয়া ছিল তোমার কাছে সময় নষ্ট। আজকে তোমার সময় আছে, পয়সা আছে, বিশ্বাস করো আমার ইচ্ছা নেই। তাই বারবার এই কথাগুলো বলো না। আমি অনেক সুযোগ তোমাকে দিয়েছি, এখন সুযোগ দেওয়ার মতো সুযোগ আমার কাছে অবশিষ্ট নেই। আরেকটা সুযোগ দেওয়া কি যায় না? শোনো জারিফ, একটা কথা বলি। শাহজাহান অনেক ভালোবেসে মমতাজের জন্য তাজমহল বানিয়েছিল, কিন্তু একটা জিনিস ভেবে দেখেছো, পৃথিবীর সমস্ত মানুষ তাজমহলের সৌন্দর্য উপভোগ করতে পারলেও মমতাজ কিন্তু পারেনি। এ থেকে কি বুঝলি? সময় থাকতে মানুষ আর ভালোবাসার মূল্য দিতে শিখে, নয়তো হয় সে মানুষটা থাকবে না, না হলে সে মানুষটার মনে তোমার প্রতি ভালোবাসাটা আর থাকবে না। আমার ক্ষেত্রে না ঠিক তাই হয়েছে। তোমার ভালোবাসা পাওয়ার অপেক্ষা করতে করতে আমার ভালোবাসাটাই মরে গেছে। এখন তোমার এই কথাগুলো আমার কাছে শুধু ন্যাকামি মনে হয়। সারা